ফাইনালি ৮ দফা কি ১ দফায় নিয়ে যাওয়া, এই প্রচেষ্টাটা তো আমাদের ছিল। এগুলো টের পেয়েই তো সরকার গ্রেপ্তার করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে যারা বাইরে থেকেছে বা দূরে থেকেছে তারা তো ওইভাবে রিয়ালাইজ করতে পারবে না যে কিভাবে একটা জনগণের প্রতিরোধ উত্তরাতে, আপনার যাত্রাবাড়ি, আপনার বাড্ডাতে, মিরপুরে কিভাবে রেজিস্ট্যান্সটা হয়েছে। এটা তো ছাত্রদের শুধুমাত্র আন্দোলন ছিল না, শেষ পর্যায়ে এটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং দেশের বাইরেরও প্রবাসীরাও সেখানে ওইভাবে যুক্ত হয়েছে। সুতরাং এই গণ আন্দোলনে আন্তর্জাতিক কোনো অনেকেরই সক্রিয়তা অবদান কি ছিল? রয়েছে। আন্তর্জাতিকভাবে কোনো দেশের সমর্থন বা কোনো ধরনের চাপ বা ইন্ধন ছিল? এখানে আন্তর্জাতিক কোন শক্তির তৎপরতায় পরিবর্তন হয়েছে সেইভাবে বলা যায় না। হয়তো হ্যাঁ, একটা মানুষ একটা ভালো কিছু করলে অনেকে সহযোগিতা করে, হয়তো ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা প্রেশার দিয়েছে, তারা যখন বুঝতে পেরেছে যে পরিবর্তন হতে যাচ্ছে তখন তারা বাংলাদেশের সেই পরিবর্তনের সাথে থাকতে চেয়েছে, কারণ তাদের তো অনেক ব্যবসা বাণিজ্য কূটনীতির একটা বিষয় আছে। সেই জায়গাতে তো তারা শেষ দিকে আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। গত ১৬ বছরে কিন্তু আবার এই আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই গণতন্ত্র, মানবাধিকার, মানুষের উপর নির্যাতন এটার পক্ষে দাঁড়ায় নাই। তারপর আমরা ধন্যবাদ জানাই যে সকলের প্রচেষ্টার মধ্যে দিয়ে এই পরিবর্তনটা হয়েছে, বিশেষ করে দেশের বাইরের যারা প্রবাসী। বিএনপির পক্ষ থেকে তারা বলেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন মাস্টারমাইন্ড, তার অবদান বা তিনি এই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছেন।